যেমনটি বলছিলাম, ভারতীয় হাই কমিশনার প্রণয় কুমার ভার্মাকে তলব সহ সার্বিক বিষয়ে জানাতে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে যুক্ত হচ্ছেন মোর্শেদ হাসিব এবং কলকাতা থেকে আমাদের সাথে যুক্ত হবেন শুভজিৎ পুততুণ্ড। প্রথমে যাচ্ছি মোর্শেদ হাসিবের কাছে। হাসিব, গত 10 দিনে দ্বিতীয়বার পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডাকা হলো প্রণয় ভার্মাকে। কি কি বিষয়ে আলোচনা হয়েছে বা হতে পারে বিস্তারিত জানাবেন? জি, যেই বিষয়গুলো আসলে আলোচনা হয়েছে সেটাই আপনাদের কিছুটা ব্রিফ করেছিলাম। আরেকটু বলি, প্রথমত হচ্ছে গিয়ে বাংলাদেশের দিল্লি হাইকমিশনের সামনে যে বিক্ষোভ হয়েছিল ওগুলো চরমপন্থীদের পক্ষ থেকে এখন থেকে 2-3 দিন আগে, এবং সেখানে আমাদের হাইকমিশনকে হত্যার হুমকি দিয়েছিল, তার পরিবারের সিকিউরিটি থ্রেটের একটা বিষয় ছিল, সেই বিষয়গুলো উল্লেখ করা হয়েছে যেটি পররাষ্ট্র উপদেষ্টা বলেছিলেন। দ্বিতীয়ত হচ্ছে শিলিগুড়িতে যে ভিসা সেন্টারটা ভাঙা হয়েছে সেই বিষয়ে বাংলাদেশের অবস্থান তুলে ধরা হয়েছে, এবং স্বাভাবিকভাবে দিল্লি সহ ইন্ডিয়াতে বাংলাদেশের যতগুলো উপমিশন আছে সবগুলো উপমিশনের নিরাপত্তা জোরদার করার বিষয়ে বাংলাদেশ বেশ গুরুত্ব সহকারে তুলে ধরেছে। এবং আপনাদেরকে জানিয়ে রাখি যে যেমনটা গত সপ্তাহে আমরা দেখেছিলাম যে গত সপ্তাহে পররাষ্ট্র সচিব নিয়মিত ব্রিফিং করেছেন বাংলাদেশের কূটনীতিকদের, সেখানে কূটনৈতিক যে সার্বিক নিরাপত্তার বিষয়টি কিন্তু যথেষ্ট গুরুত্বের সাথে তিনি তুলে ধরেন। এবং যেহেতু বাংলাদেশে বর্তমান পরিস্থিতিতে একটি অবস্থা রয়েছে, সেই অবস্থার প্রেক্ষিতে একটা ভারত বিরোধিতার মূলক আচরণ অনেকেই করছে কিংবা আমরা দেখতে পাচ্ছি, কিংবা ভারত বিরোধী মনোভাব বিগত আমলে আওয়ামী লীগকে সুবিধা দেওয়ার জন্য অনেকে অভিযোগ করছে। সেই জায়গা থেকে কূটনীতিতে যেন নিরাপত্তা কোনো সংকট না হয় সেই জায়গাটি কিন্তু আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় সুনিশ্চিত করেছে। সেই জায়গাটিও ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে বলা হয়, তার সাথে ডেপুটি হাইকমিশনার ছিলেন, এবং তাদের যে কোয়ারি ছিল সেগুলো শোনা হয়েছে। এই হচ্ছে পরিস্থিতি। তবে ভারতের পক্ষ থেকে কিন্তু আগে বলা হয়েছিল যে চিটাগংয়ে যে সেন্টার রয়েছে সেখানে ইট পাটকেল মারা হয়েছে, সে বিষয়টি তারা উদ্বেগ প্রকাশ করেছে। তবে বাংলাদেশও নিশ্চিত করছে যে এমন ঘটনা যেন না ঘটে। বাংলাদেশ একই প্রত্যাশা করছে দিল্লিতেও যেন কোনো ধরনের সিকিউরিটি ব্রিচ অর্থাৎ নিরাপত্তা পার হয়ে সামনে গিয়ে এমন কোনো অনপ্রীতিকর ঘটনা না ঘটে। হিরন আরও মিনারেল ওয়াটার মাত্র 50 পয়সায় প্রতি লিটার। জি, মোর্শেদ হাসিব। এবার যুক্ত হব শুভজিৎ পুততুণ্ডের সাথে। যুক্ত হচ্ছেন পশ্চিমবঙ্গ থেকে শুভজিৎ। যেমনটি জানাছিলাম যে দিল্লিতে বাংলাদেশি হাই কমিশনের সামনে আজও বিশ্ব হিন্দু পরিষদের ব্যানারে বিক্ষোভ হয়েছে। নিরাপত্তা বেষ্টনী ভেদ করার চেষ্টা করলেও পুলিশের সাথে ধস্তাধস্তিও হয়েছে, এমনটি জানাচ্ছিলাম। কি অবস্থা সেখানকার জানাবেন? শাহনাজ, দুই দেশের যে দ্বিপাক্ষিক সম্পর্ক এত চ্যালেঞ্জের মুখে আগে কখনো পড়েছে কিনা এটা খুব সন্দেহের বিষয়। এত চ্যালেঞ্জের মুখে পড়েনি। সরকার সক্রিয় হয়েছে, তারা সম্পর্কের ফাটলগুলো মেরামতের চেষ্টা করছে, কিন্তু যে দুপারেই যে উগ্রতা, সেই উগ্রতা কিন্তু যেরকম দিল্লিতে দেখা গেছে, কলকাতা সেটা কিন্তু মাত্রা ছাড়া পর্যায়ে পৌঁছে গেছে। কলকাতা আপনি দেখাচ্ছে একটা শাহনাজ, আমার ক্যামেরা বিক্রম লাকে বলবো, সামনে একটা ব্যারিকেড, একদম এটা প্রথম স্তরীয় ব্যারিকেড। যদি এখন পুলিশ উইথড্র হয়েছে, কিছুটা ব্যারিকেড উইথড্র করা হয়েছে যাতে যান চলাচল স্বাভাবিক করতে পারে। এটা শিয়ালদার তরফের ব্যারিকেড। সামনে যেটা আপনি দেখতে পাচ্ছেন পুলিশ কর্মীরা রয়েছে, এটা একেবারে এক্সাইড মোড়ের তরফের ব্যারিকেড। একদম পিছনের দিকে যদি আমি এদিকে চলে যাই, এটা হচ্ছে দ্বিতীয় ব্যারিকেড, অর্থাৎ বাংলাদেশ হাই কমিশন কলকাতার এটা দ্বিতীয় ব্যারিকেড। এরপরে যদি আপনি দেখেন আরো কিছুটা যদি এগিয়ে যাওয়া যায়, আরো 50 মিটার দূরে তৃতীয় ব্যারিকেড, তারপরে চতুর্থ ব্যারিকেড, তারপরে পঞ্চম ব্যারিকেড। 5 দফায় নিরাপত্তা নিশ্চিত করার চেষ্টা করা হয়েছিল কলকাতা দূতাবাসের। আজকে সকাল 11টায় জমায়েত শুরু করেছিল হিন্দু জাগরণ মঞ্চ, কলকাতার বঙ্গীয় হিন্দু হিন্দু জাগরণ মঞ্চ। তারা শিয়ালদায় জমায়েত করেছিল। শিয়ালদা এখান থেকে প্রায় 4 কিলোমিটার রাস্তায় তারা মিছিল করে আসে পুরো শিয়ালদার এই রাস্তা জুড়ে শিয়ালদার থেকে তারা আসে, এবং এইখানে অর্থাৎ প্রথম ব্যারিকেডে তাদের আটকানো হয় ব্যাপক পুলিশ বাহিনী দিয়ে। এই ব্যারিকেড ভাঙা হয়, তারপরে সেকেন্ড ব্যারিকেড ভাঙা হয়, এই পুরো পুলিশের নিরাপত্তা ব্যবস্থা পুরো ভাঙা হয়। এখানেই দেখতে পাচ্ছেন ঘাস অনেক খড় বিচুলি ছড়িয়ে রয়েছে, যেখানে পুরো কুশপুতুলগুলো এখানেই জ্বালানো হয়। কিন্তু এখানেও মব কন্ট্রোল করা যায়নি, ব্যাপক পুলিশ বাহিনী রয়েছে, সেই মব এখানে কন্ট্রোল হয়নি। সেই মব আরো ধেয়ে যায়, সেকেন্ড ব্যারিকেড ভাঙার চেষ্টা করে, অর্থাৎ দূতাবাসের মেরে কেটে আর 30 থেকে 40 মিটার দূরে। সেখানে কিন্তু পুলিশ যখন নিয়ন্ত্রণের বাইরে মব চলে যাচ্ছে, সেখানে পুলিশ লাঠিচার্জ করা শুরু করে, এবং ব্যাপক পরিমাণে লাঠিচার্জ শুরু করা পুলিশ। সেখানে একাধিক জনকে গ্রেপ্তার করা হয়, বেশ কয়েকজনের মাথা ফাটে। এবং সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়, এই যে মিছিল, এই যে মব, এই মবের মিছিল দিচ্ছে কারা, মবের যে নেতৃত্ব, তারা রয়েছে একজন সংবাদ মাধ্যমের কর্মী ময়ূক রঞ্জন ঘোষ। আপনারা নাম শুনেছেন, নাম করে বলছি, এই ময়ূক রঞ্জন ঘোষ, যিনি বাংলাদেশ বিরোধী মুখ হিসেবে ভারতীয় সংবাদ মাধ্যমের আজকের দিনে ফেস হয়ে দাঁড়িয়েছেন, তিনি এই মবের নেতৃত্ব দিয়েছেন বলে সামনের সারিতে দেখা গেছে তাকে। তিনি গণমাধ্যমের কাছে যুক্ত থাকার জন্য এসেছেন কিনা সন্দেহ। একদম দূতাবাসের কর্মীদের অনেকের অভিযোগ, তারা কিন্তু এসেছিলেন এখানে মবের নেতৃত্ব জি, দিতে। শুভজিৎ। ভারতে বাংলাদেশের হাই কমিশনগুলোর নিরাপত্তা পরিস্থিতি নিয়ে জানাচ্ছিলেন শুভজিৎ পুততুণ্ড। যুক্ত হয়েছিলেন পশ্চিমবঙ্গ থেকে।